প্রিয় দর্শক, বাঙালির ২১শে টেলিভিশনের পক্ষ থেকে জনতার কথা যে আমাদের ধারাবাহিক প্রতিবেদন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভাবনা চিন্তা তুলে ধরতে আমাদের ধারাবাহিক প্রতিবেদন জনতার কথা তথ্য জানাতে এখন আমরা আছি জগদীশপুর গ্রামে। এই জগদীশপুর গ্রামটি অনেক ভাবেই গোটা আশুগঞ্জ উপজেলার আলোচিত। এই গ্রামটির একটা সময় ছিল এই গ্রামটি অনেক অবহেলিত ছিল। রাস্তাঘাট, এই যে মসজিদ, তারপরে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের দিক দিয়ে অনেক অবহেলিত ছিল এই জগদীশপুর গ্রামটি। বর্তমানে আমরা এই জগদীশপুর গ্রামটির দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে এই রাস্তাটি একেবারে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাওয়া যায়, জেলা শহর তালসর হয়ে ব্রাহ্মণবাড়িয়া। আবার এই রাস্তা দিয়েই আশুগঞ্জ শহর ঢাকায় যাতায়াত করা যায়। এটি হলো উন্নয়নের একটি অংশ। এই জগদীশপুর এই যে এই রাস্তার মোড়, এখানে নতুন দোকানপাট গড়ে উঠেছে, মানুষের আনাগোনা বেড়েছে। আর এখানের স্থায়ী বাসিন্দা যেমন রয়েছে, পাশাপাশি অন্যান্য গ্রাম থেকেও এখানে এসে বসতি স্থাপন করেছেন বিভিন্ন আশেপাশের গ্রামের লোকজন। এক সময় এটি পুরোপুরিভাবে একটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল জগদীশপুর। বর্তমানে এখানে হিন্দু এবং মুসলমান উভয়ই একটি সম্প্রীতি অবস্থানে বসবাস করছে। এখানে প্রথমে যদি আমরা নতুন এই উন্নয়নের একটি অংশ, এই জগদীশপুরের উন্নয়নের অংশ, এই যে রাস্তাটি আমরা দেখালাম, পাশাপাশি এই পরিবেশ কি, আমরা যদি এই সাউন্ডটা একটু কমাই দিই, কমানোর সুযোগ আছে? বন্ধ না, খালি সাউন্ড থাকবে না, ওই দৃশ্যটাও। আচ্ছা মুরব্বী, আপনারা ভালো আছেন? যে দোকানটাতে আমরা বসছি এটা হলো জগদীশপুর মোড়ের একটি দোকান। এই দোকানেও আমরা সাক্ষাৎ পেয়ে গেলাম। ভালো আছেন আপনি? একটু এদিকে ঘুরে বসেন, এদিকে মুখ করে বসেন। আচ্ছা, এখন আমি খুব ভালো করে চিনছি। আমি এইখানে বসি যাতে আপনারা দুজনকে আমি দেখতে পাই। এখন